বরানগরে ২১শে জুলাই শহীদ পরিবারের দিকে এবার আমরা একটু চোখ রাখবো। সেখানে বিক্ষোভের মুখে তৃণমূল নেতৃত্ব, মমতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ শহীদ বিশ্বনাথ রায়ের ছেলের। আমাদের প্রতিনিধি অনন্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন, সরাসরি অনন্তর সঙ্গে আমরা কথা বলবো। অনন্ত, গতকাল কমিশনের রিপোর্ট যখন বিধানসভায় পড়ছিলেন মুখ্যমন্ত্রী, তখন তিনি বলেছিলেন যে এফআইআর করলে তারা করতে পারেন। আর্থিক যে সাহায্য সেটার পরিমাণও বলা হয়েছে কত দেওয়া হবে সরকারের তরফ থেকে। এই একটা পুরো প্রেক্ষিতটাই তো বদলে গেছে কমিশনের রিপোর্ট পেশের পর। এই শহীদ পরিবারের তরফ থেকে কি কি অভিযোগ করা হচ্ছে, কেন ক্ষোভ তার? দেখো, এই সেই ক্ষোভের একটা চিত্র আমরা দেখাই। দেখো এই ক্ষোভ কেন? ক্ষোভ এই রাজ্য সরকারকে যে এত বাঁধ বেঁধে সবাই মার খেয়ে বিভিন্ন রকম প্রতিবাদ করে যে গভর্নমেন্ট আনা হয়েছিল 15 বছরে, উনি শুধু চুরি করেছে। শুধু কমিশনের রিপোর্ট, ওটাও তো চুরির দায়, ওটা তো লোকানো ছিল। আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী না হলে এই সত্যের জয় হতো না। এই সত্যের জয় হয়েছে একমাত্র ওনার জন্য। আজকে সবাই মুখে মুখে বলতে পারছে, এই অঞ্চলে দাঁড়িয়ে কারো কথা বলার ক্ষমতা ছিল না। কথা বললে তার ব্যবসা বন্ধ হতো, কথা বললে তার চাকরি চলে যেত। নতুন করে এফআইআর করা যেতে পারে, এই কথা বলা হয়েছে। এটা আরো আগে দরকার ছিল, এটা আরো আগে দরকার ছিল। এফআইআর তো হবেই। আমার পরিবার, আমার মা আর এবং আমি দুজনে আলাদা আলাদা করে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মনীশ গুপ্ত এবং সমগ্র তৃণমূল দলটাকে বাইরে নিচে নিয়ে আসবো, নিয়ে এসে জানতে চাইবো একটা সত্যির বিচার এতদিন কেন বন্ধ ছিল। এফআইআর আমি করব এবং আমি আজীবন লড়াই করতে রাজি আছি, কিন্তু এর বিচার হবে আর হবে আর হবে। বলছি যে এই যে 25 লক্ষ টাকা করে দেবে বলছি, টাকা চেপে যায়নি এতদিন, 2 লাখ টাকা করে। দেখুন টাকাটা আমি আজকে কিছু মানুষেরও জটলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি। কি হয়েছে ওখানে? আমি প্রত্যেকটা ক্ষেত্র জানি এরা কিভাবে চুরি করেছে, এরা প্রত্যেকটা দপ্তরে চুরি করেছে। ক্ষোভটা কিসে? কারা মালা দিতে এসছে? তৃণমূলের লোকেরা। আপনারা কি বাধা দিলেন? হ্যাঁ, দেব না, এটা নিয়ে ওরা রাজনীতি করতে এসছে। তৃণমূলের লোকেরা এখন এসে করে কি হবে? যেই টাইমটা ছিল সেই টাইমটা তো করেনি। এখন তৃণমূলের লোকেরা এসে মালা দিয়ে নিজেদেরকে দেখাচ্ছে আমরা কত কষ্টে আছি। আমরা এটা নিয়ে ফিরিয়ে দিলেন তৃণমূলের লোকেদের। শুনুন, যেটা করেছে সেটা উচিত কাজই করেছে, এটা কোনো অন্যায়। হ্যাঁ, ফিরিয়ে দিয়ে উচিত। কি করবো দেখে? এটা তো চিরকাল এই শহীদ দিবসের নামে তোলাবাজি করেছে, দুর্নীতি করেছে, ডিম ভাত খেয়েছে, মদ খেয়েছে, পাগলু ডান্স করেছে, এইসব করেছে। আজকে হঠাৎ করে শহীদ মালা দিতে কেন? কি দরকার আছে? হ্যাঁ না, কোন এখানে যত তৃণমূল লোক আছে সবাইকে ফেরত করা হবে। এই মুহূর্তে আপনারা শুনছিলেন শহীদ পরিবারের ছেলের বক্তব্য। তিনি এফআইআর করবেন বলছেন, ক্ষোভ রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কিছু মানুষজন এসেছিলেন মালা দিতে, তাদেরকে ওই জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্থানীয় মানুষজনের বক্তব্য শুনছিলেন। এখানে কাকে নিয়ে রাজনীতি করেছিলে তোমরা এতদিন ধরে? চেনো কে শহীদ পরিবার? তুমি যাও না, যাও বাবু, যাও আমাকে তুমি জানো আমি কোথায় থাকি? জানো কোথায় থাকি? বলো না, তুমি বলো আমি কোথায় থাকি। আপনি কি জন্য এসেছিলেন? আমি এসেছিলাম স্মৃতিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমরা মালা দিতে দিল না তো? হ্যাঁ, মালা দিতে দিল না। দেখুন, ওনারা দিল না, আমরা তো এইটাতে বিশ্বাসী নেই। আমি ওনাকে খুব ভালো করেছি। বিশ্বাস আপনি কি আমি হাত জোর করে কথা বলছি। মানে ছিল আমি বলিনি। চলে যাও এখান থেকে।